মানুষ আরো বেশি দুর্বল। ওরে মানুষ, পিপিলিকায় যদি একবার মানুষের সাথে রাগ করে, মানুষ আর কোনোদিন খানা খেতে পারবে না। প্রত্যেকটা খানায় দেখবে পিপিলিকার হামলা। মশায় যদি মেজাজটা গরম করে মানুষের সাথে, আর মানুষ যদি চ্যালেঞ্জ দেয়, মশার সাথে আগাইতে পারবে না। একটা বনিয়াদম ঘুমানোর কোনো সুযোগ নাই। কোটি কোটি কর্মচারীরা কোটি টাকা ব্যয় করে ফ্যাক্টরিতে কাজ করে, একটা মশার সাথে যুদ্ধ ঘোষণা দিয়া মশা বলে তোরে খাবো, বলে খাইতে দিব না। এই জন্য মশারি, এই জন্য কয়েল, এই জন্য স্প্রে, আর এই সমস্ত কোম্পানির মধ্যে কত পরিমাণ কর্মচারীরা কাজ করে বেতন খায়, মশার কারণে পেটে ভাত আসে। এরপর মশার সাথে যুদ্ধে পারছে কেউ বিজয় হইতে। পার্লামেন্টে ঢুকলে এমপি সাহেবের কাঠ আলাদা দিতে হয়, মশার কোন কাঠ লাগেনি। কালা পোশাক আলায় যদি বলে অনুমতি ছাড়া ঢুকলি কেন, বলে সিপাহি যখন ঢুকবো টের পাবি অনুমতি কারে কর। ঠিক নি? মানুষ তুমি এতটাই দুর্বল, একটা মশার সাথেও তুমি পেরে উঠবা না। তুমি এসি মশারি লাগাইছো, এসি মশারি এত ঠান্ডা হিমেল, মশারির ভেতরে তুমি এখন ঘুমাইয়া গেলা, বাতি বন্ধ করে দিলা, কোনো মশা নাই। হঠাৎ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মশা একটা কানের সামনে ঘুরে আর গান গায়, নাকের সামনে ঘুরে আর গান গায়। বাতিটা জ্বালায় মেজাজটা গরম হয়ে গেল। এসি মশারি কিনলাম, এরপর ঢুকলো কেমনে? মশারির ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকছে, আর ওই মশারির ছিদ্র তুলনায় তোমার কানের ছিদ্র কত বড়। মশা কানের সামনে বারবার দৌড়ায়, ভেতরে ঢুকে না। ঠিক নেই? কেন? তোর আব্বায় পাহারা দেয় না, তোমার বাবায় পাহারা দেয়। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बा। সময় কষ্ট করে আছে, এখন আরামে ঘুমাবে। একটা মশা যদি নাক দিয়ে ঢুকে, কান দিয়ে ঢুকে, তোমার জীবনটা জায়গায় শেষ হয়ে যাবে। আমার মাওলারে চিনলা না? ওই আমার আল্লাহ তোমাকে আমাকে কত দয়া করে বানাইছেন। ও বান্দা, তুমি এতটাই দুর্বল। একটা ছাগলের বাচ্চা যখন দুনিয়াতে প্রসব করে, ওই বাচ্চাটা চার পায়ে নিচে নাই না, দুনিয়াতে এসে চার পায়ে দাঁড়ায় যায়। মায়ের দুধটা কোথায় কেউ দেখায় দেয় না, নিজে নিজে মায়ের ওলানটা খুঁজে খুঁজে মুখ লাগায় দেখে মায়ের ওলানটা শক্ত, দুধ আসে না। ভিন্ন কোন ডাক্তারের কাছেও যায় না, নিজে মাথার অগ্রভাগ দিয়ে জোরে আঘাত করে ওলানটা নরম হয়ে যায়। আর তুমি আমি কতটাই যে দুর্বল। যেদিন তুমি আমি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসতেছিলাম, আম্মা জানের কণ্ঠটা এত ছোট, বাহিরের কেউ শুনে না আম্মা জানের কণ্ঠ কেমন। কিন্তু যেদিন দুনিয়াতে আমি আসবো, মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল। আম্মা জানের এমন অচেতন আর কান্নার আওয়াজ, মায়ের কণ্ঠের আওয়াজে আশেপাশের বাড়ির মানুষেরা সজাগ হয়ে গেছে, ঘুমাইতে পারে না। আম্মা জানের সহযোগিতার জন্য দাদি নানি পাশে বসা, ভিন্ন মহিলারাও সহযোগিতার জন্য বসে আছে। একটা ছাগলের বাচ্চা দুনিয়াতে আসার জন্য কোন সহযোগিতা কারো লাগলো না। আর তুমি আমি মানুষ এতটাই দুর্বল, আমার দুনিয়াতে আসার ক্ষেত্রে কতটা সাহায্য মায়ের পাশে লাগলো, দাদি নানি। আম্মা জান এতটাই ভেঙে পড়লে, কান্না কান্না কান্না, মনে হয় যেন এখন মরে যাবেন। আম্মা জান বেকার হইয়া বলে, ও মা শাশুড়ি, তোমরা আমার থেকে একটু দূরে যাও, আমার স্বামীকে আমার কাছে একান্তে দাও। আব্বা জানের পাইয়া আম্মা জান আব্বা জানের হাতটা ধরে গোপনে
করে দাও, দাবি রাখবা না। আব্বা যেন কান্না করে, বিবি ধৈর্য ধারণ করো, ধৈর্য হারাইবা না। আব্বা যান নামাজের মুসাল্লায় গিয়ে কান্না শুরু করলেন। ও দয়ার মালিক, আমার সন্তানের তুমি সুস্থ করে পৃথিবীতে পাঠাও, আমার স্ত্রীটাকেও তুমি সুস্থ রাখো। ও বান্দা নজর করে দেখ, একটা ছাগলের বাচ্চা প্রসবকালে কতটা স্বয়ং সম্পূর্ণ, আর তুমি আমি কতটাই যে দুর্বল। দুনিয়াতে আসার ক্ষেত্রে আম্মা জান এতটাই পাগল, আম্মা জান এতটাই ভয় ভীত হয়ে কান্না শুরু করলেন। যখন আমি দুনিয়াতে এসেই বললাম দাদি নানি আমাকে ধরিয়া পরিচ্ছন্ন করলো, আম্মা জান বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আমার দাদি নানি আমাকে পরিচ্ছন্ন করে আমার কান্নার আওয়াজ আম্মা জানের কাছে আমাকে দিয়া কয়, দেখ ফুটন্ত গোলাপের চেহারাটা দেখ। আম্মা জান একটা নজর দেওয়া মাত্র আসমান বরাবর কষ্টটা জাগায় মা ভুলিয়া গেল। ওই মার মুখে হাসি ফুটে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার দেখো বান্দা তোমাকে কত দুর্বল করে বানাইছেন। আম্মা জানকে সবাই বলে বাচ্চাটা কান্না করে, দুধ দাও। আমাকে যখন মা দুধ দেয় আমার মুখে দুধ যায় না, মায়ের বুকেও দুধ নাই। আব্বা জান দৌড়ায় গেলেন, ডাক্তার তাড়াতাড়ি ঔষধ দাও, আমার বাচ্চা দুধ পায় না। ডাক্তার ঔষধ দিল, বাচ্চা যেন ঠিক মতো দুধ পান করার রাস্তা পায়। কিন্তু একটা ছাগলের বাচ্চা দুনিয়াতে আইসা দুধ পায় না, বিদায় কোনো ডাক্তারের পরামর্শ নিল না। আল্লাহ বলে বান্দা নজর করে দেখ, এতটা দুর্বল করে আমি তোরে বানাইছি। ওই মা কত কষ্ট করেছে, আমি আল্লাহ পাক এমন সুন্দর করে তোরে বানাইলাম। আমি আল্লাহ তোরে দুর্বল করিয়া বানাইয়া নিচে রাখি নাই, আমি আল্লাহ তোর সম্মান সবার উপরে বাড়ায় দিলাম। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন
বুদ্ধিতে আঁকা বাঁকা ভুল হয়ে গেল। দুনিয়ার মানুষের মেধায় ভুল। আগের বৈজ্ঞানিকরা থিওরি দিয়া গেল, বর্তমান বিজ্ঞানীরা বলে তাদের থিওরি ভুল। কত বছর আগে আবহাওয়া অফিসওয়ালারা বলেছিল মে মাসে কিয়ামত কায়েম হয়ে যাবে, রেডি হয়ে যাও। মনে আসেনি মুরব্বীরা? কিয়ামত হয়েছিল। ওদিন থেকে তারা কানে দইরা তওবা করে আর বলে না হবে, এখন বলে হতে পারে। দুনিয়ার মানুষের মেধায় কথায় ভুল, অথচ আল্লাহ পাক এবং ইঞ্জিনিয়ার মৌমাছিকে বানাইছেন। মৌমাছির বাসাতে তাকিয়ে দেখো, এত সুন্দর মৌমাছি বাসা বানায় গাছের ডালার নিচে, কোন রশি দিয়া বাঁধাও নাই। একটা মৌমাছির বাসায় 20 কেজির উপরে মধু থাকে, ঠিক নেই? মধুর বোতল গুলো খোলা, নিচে দিয়ে এক ফোঁটা মধু গড়াইয়া পড়ে না। ওরা এমন সুন্দর বিল্ডিং বানায় রাখছে, ওদের বেডরুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, ডাইনিং আলাদা, বাথরুম আলাদা, মধু রাখার বোতল গুলো আলাদা। সব মধুর বোতলের মুখ খোলা, নিচে এক ফোঁটা মধু পড়ে না। ওদের কামরা রুম গুলোর কোন আঁকা বাঁকা নাই। আমেরিকার মৌমাছির বাসা, সুন্দরবনের মৌমাছির বাসা এক জায়গায় করে দেখো, মনে হয় যেন এরা সবাই এক মাস্টার আমার আল্লাহর ছাত্র। তাদের কুদরত জানি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর হালে তুহি মেরা নিগাহদা। ভূমিকম্প আসবে ভয়, বিল্ডিং 100 তলা বিল্ডিং এর ভয়, যত বড় বিল্ডিং হবে তত ভয়। ভূমিকম্প আসলে বিপদ। গবেষণা করে এমন একটা মেশিন বানাইছে, ভূমিকম্প আসার বহু আগে কলিং বেল বাজবে, ইশারা দিবে, আমরা প্রস্তুতি নিয়ে বের হয়ে যাব। কিন্তু আল্লাহর কুদরত এমন ভাবে ভূমিকম্প আসছে, মেশিনও টের পায় না কখন আসছে। মেশিনও ভেঙে গেল, বিল্ডিংও চুরমার হয়ে গেল। অথচ চড়ুই পাখি, কেউ বলে বাবুই পাখি, ওই পাখিরা দেখছনি কেমন সুন্দর বাসা বানাইছে তাল গাছে। কোথায়? তাল গাছে। এই চড়ুই পাখি, খেজুর গাছে বাঁধনি না কেন? নারিকেল গাছে বাসা বাঁধো না কেন? আমরা জানি তোমরা যে আকাম কুকাম করো, এর বিনিময়ে মাঝে মাঝে গজব আসবে, গজব। ওই গজবে নারিকেল গাছ ভেঙে যাবে, খেজুর গাছও ভেঙে যেতে পারে, কিন্তু সহসয় তাল গাছ ভাঙবে না। আমরা গবেষণা করে ওই জায়গায় বাসা বানায় রাখছি, যেমন তেমন তুফানে আমাকে মারতে পারবে না। মানুষ তুমি কতটাই যে দুর্বল, মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল, ধর্মীয় লাইনে দুর্বল, দুনিয়ার লাইনেও তুমি দুর্বল। এমন একটা মানুষ জমিনে নাই যে স্বয়ং সম্পূর্ণ। আমি কোরআনের তর্জমা জানি, কোরআন পড়তে জানি, যে পড়তে জানে না সে দুর্বল। আবার আমি পড়তে জানি, তর্জমা জানি না, যে পড়তে জানে তর্জমা জানে না, তর্জমা জাননেওয়ালার কাছে সে দুর্বল। আর একজনে তর্জমা জানে, ব্যাখ্যা জানে না, তাফসীর জানে না, ওই বান্দা তাফসীর কারকের কাছে দুর্বল। আবার আমি তাফসীরও জানি, কিন্তু কোরআনের আয়াত দিয়া হাদিস দিয়া ফতোয়া দিতে পারি না, আমি ফতোয়ার কাছে দুর্বল। আল্লাহ দুনিয়াতে প্রত্যেকটা মানুষের দুর্বল বানায় রাখছেন। আল্লাহ দুর্বল বানাবার কারণ সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই ফ্যানটা বন্ধ করো তো। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ
ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে শ্রবণ করেছেন। উলামায়ে হযরতদের কথাগুলো সহি তরিকায় উম্মাহকে আমল করার তৌফিক দান করেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষেপ আলোচনার নিয়তে কোরআনে হাকীমের এক আয়াতে কারীমা, নবীজির অসংখ্য অমীয় বাণী, হাদিস শরীফের থেকে একটি হাদিসের অংশ তিলাওয়াত করেছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়াজ মাহফিল পৃথিবীর শ্রেষ্ঠ একটি রহমতের মজলিস, যেখানে বসার সাথে সাথে আল্লাহ রাসূল বলেন আল্লাহ সবার গুনাহ মাফ করে দেন। এ সমস্ত বরকতি মজলিসে সবাই বসার সুযোগ পায় না। আল্লাহ যাকে কবুল করেন সেই বসার সুযোগ পায়। এই প্রোগ্রামের প্রচারণা চলতেছিল, অনেকে শুনতেছিলেন, আসারও নিয়ত করতেছিলেন, কিন্তু আসতে পারেননি বিভিন্ন কারণে। জরুরি কোনো কারণে যদি আসতে না পারেন, আসলে যা সওয়াব পাইতেন না আসিয়াও সওয়াব পেয়ে যাবেন। এই বরকতি মজলিস এই মুহূর্তে এখন এটা বেহেশতের বাগান। নবীজি বলেন কোন মানুষ যখন উলামায়ে আহলে হকের মুলাকাতের জন্য মজলিসে রওনা হয়, প্রত্যেকের সাথে আল্লাহ পাক ৭০,০০০ রহমতের ফেরেশতার একটি কাফেলা দিয়ে দেন। এখানে আসবে, বসবে, ফেরেশতারা মাগফিরাতের দোয়াই করতে থাকবেন। মাদ্রাসাকে কেন্দ্র করে আজ এই প্রোগ্রাম। পৃথিবীতে ইসলামকে স্থায়ীভাবে টিকিয়ে রাখার জন্য বাতিলের মোকাবেলায় একমাত্র ব্যবস্থার নাম মাদ্রাসা। ওয়াজ মাহফিল সাময়িক এক ব্যবস্থা, পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার স্থায়ী ব্যবস্থার নাম বলেন না কেন মাদ্রাসা। সত্য কথা মানেন আর না মানেন, অন্তত সমর্থন করিয়ে। কারণ মানবে কিনা মানবেন সেটা আপনার ইখতিয়ার। হেদায়েতের চাবি আল্লাহ কুদরতের কাছে রেখে দিয়েছেন, কোন মাখলুকের কাছে দেন নাই। যে কারণে আমি বান্দার বয়ান কেন, মক্কা মদিনার ইমাম কেন, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি রহমতুল্লিল আলামিনও যদি বয়ান করেন আর আল্লাহ হেদায়েত না চান, নবীজির বয়ানেও কালেমা কপালে আসে না। কত বড় নিকৃষ্ট কপাল পরা যে রহমতুল্লিল আলামিনের বয়ানের পরেও কালেমা পড়ে না। এরকম দুই একটা বেঈমানের নাম জানেন? জানলে বলেন তো দুই একটা নাম। আবু জাহাল। আল্লাহ যদি কবুল করেন তাহলে নবীজিকে জবাই করতে এসেও কালেমা পড়ে নেয়। কে বলেন তো?
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহফিল কমিটি নির্দিষ্ট দায়িত্বশীল যারা আছেন, পরিবেশকে শান্ত করার জন্য, আওয়াজ বন্ধ করানোর জন্য আপনারাও ইশারায় কাজ করেন, আওয়াজ না দিয়ে। সেই যে আওয়াজ আসলে আর বয়ান করে সামনে আগানো যায় না। যত বড় বক্তা হোক, কথাটা ভালো করে মনে রাখবেন, পারলে লিখে রাখবেন। বক্তার বক্তব্য বা বয়ান তার ব্যক্তিগত এলেম আর আমলের বাহাদুরিতে হয় না। বক্তার বয়ান হয় ভালো মন্দ শ্রোতাদের অন্তরের মহাব্বত আর আকর্ষণের উপর। আপনাদের মহাব্বত আর আকর্ষণ যেমন হবে, আল্লাহ তেমন কথা বের করে দিবেন। বক্তার কোনো ব্যক্তিগত বাহাদুরি কোনো কাজে আসবে না। অতএব আপনারা কষ্ট করে আসছেন, আমিও কষ্ট করে আসছি। এমন কোন আচরণ করবেন না যে নিজের কপালটাও পুড়ে যাবে, অন্যের কপাল পোড়াইয়াও নিজে ধ্বংস হবেন। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ চাইলে মাফ করবেন, বান্দার হক আল্লাহ বান্দা ক্ষমা করার আগে ক্ষমা আল্লাহ দিবেন না। অতএব আওয়াজ বন্ধ করেন। বাম পাশে অনেক আওয়াজ হচ্ছে। এই কমিটির দায়িত্বে যারা, তারা আওয়াজ দেন, আওয়াজ বন্ধ করেন। যে কথাটা বলতেছিলাম, পৃথিবীতে ইসলামকে স্থায়ীভাবে টিকিয়ে রাখার জন্য একমাত্র ব্যবস্থার নাম কি? জবান খুলবেন, এখানে কথা বললে সওয়াব। আর শুরুতেই বলেছি, সত্য কথাটা মানেন বা না মানেন, সমর্থন দিয়ে। সারা পৃথিবী ইসলাম বিদ্বেষীরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যায়। কিয়ামত পর্যন্ত বান্দা চাইলে কিছুই হবে না, আল্লাহ চাইলে সব হবে। এটাও একটা পয়েন্ট মনে রাখবেন। নমরুদ নামের বান্দা চাইলো ইব্রাহিমকে আসতে দিবে না জমিনে। আল্লাহ চাইলেন আমি ইব্রাহিমকে নমরুদের নাকের ডগায় পাঠাবো, নমরুদের চালাকি বন্ধ করায় দেব। নমরুদ চাইছে, তা হয়নি। আল্লাহ যা চাইছেন তাই হয়েছে। ফেরাউন চাইল মুসা নামের বান্দা পৃথিবীতে আসতে দিবে না। আল্লাহ কি চাইলেন? মুসাকে তো পাঠাবোই, তোর ঘরে রেখে তোর টাকা দিয়া খাওয়াইয়া, তোর গালে চর মেরে তোকে সাইজ করানো হবে। ফেরাউন ব্যর্থ হয়ে গেল। আল্লাহ যা চাইলেন তাই হলো। কথাগুলো খেয়াল করবেন, ভুল হলে দাঁড়ায় বলবেন কথাটা কোরআন সুন্নাহর বিরোধী। ব্রিটিশ বেঈমানের বাচ্চাগুলো চেয়েছিল ভারতের জমিনে কোরআনের কোনো আলো থাকবে না। হাজারো মাদ্রাসা বন্ধ করে তালা লাগাই দিল। হাজার 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 আলেমকে ফাঁসি দিয়া রাস্তার গাছের সাথে লাশ ঝুলাই দিল। আল্লাহ চাইলেন ভারতে কোরআনের আলো থাকবে না, মানে পৃথিবীতে কোরআনের আলো জ্বলবে, তার পাওয়ার হাউস হবে ভারতে। পৃথিবীর ইতিহাস, ব্রিটিশ বেঈমানেরা হাজারো হাজারো আলেমকে হত্যা করে, ফাঁসি দিয়া, মাদ্রাসায় তালা লাগাইয়া পাশে ইসলামের আলো বন্ধ করতে। বরং সারা দুনিয়াতে ইসলামের আলো জ্বলে, তার পাওয়ার হাউস দেওবন্দ। কথা বলেন না কেন? আমি শুরুতে না বলছি, সত্য কথা মানেন না মানেন, সমর্থন দিবেন। ভুল হলে দাঁড়ায় বলবেন হাফিজ ভাই ভুল হচ্ছে, কানে ধরে তওবা করে নিন। ভুল হওয়াটা স্বাভাবিক, এটা দোষ না। ভুল স্বীকার না করাটা দোষ।
আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না, এটাই ফাইনাল। তবে এখানে একটা কথা থেকে যা, বান্দা চাইলেও হবে, বান্দা হবে যদি বান্দার চাওয়াটা আল্লাহ পাকের মানসা অনুযায়ী হয়, আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। এটা বেহেশতের বাগান, এখানে বসতে হলে কপাল লাগে, কপাল। ভালো করে বুঝেন, আপনারা তো অনেক বুদ্ধিমান, আমাদেরকে বোকা মনে করেন, কোনো বুদ্ধি নাই। আসলেই আমরা বোকা। এ কারণে আমরা এখনো খাইয়া না খাইয়া চুপচাপ আছি, আমরা নিয়ে কেউ বিরক্ত বোধ করে না। ভালো করে খেয়াল করেন, অনেকে বাড়ির থেকে রওনা দিয়ে আসছে, ওয়াজে যাই, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই। তারা কোথায়? মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে, আর আশেপাশে মার্কেট আর দোকানে বসে বসে কবিরা গুনাহ করতেছে। আল্লাহ আপনাদের জ্ঞান দান করছেন, একটু বলেন তো, যারা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে আর দোকানে আড্ডা দেয়, তারা কি সওয়াবের কাজ করে না গুনাহ? এর নাম কপাল, এর নাম কপাল। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আর একদল আল্লাহর বান্দারা প্যান্ডেলে বসছেন, কিন্তু তারপরও আমি মনে করি তাদের কপাল এখনো খুলে নাই। খুলতে গিয়া তারা মোবাইল সামনে রেখে কপালের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে, তাদের কলবের দরজা বন্ধ। চালাকি বহু করছেন, অন্তত আজকে খোদার মহব্বতে এই প্যান্ডেলে বসে চালাকি ভাব নিয়ে থাকলে ছেড়ে দেন। সব জায়গায় চালাকি আর মাস্তানি চলে না। মানুষ ভালো হইতে বহু সময় লাগে, কপাল ফুটতে 1 সেকেন্ড লাগে না। যারা মোবাইল হাতে নিয়ে বসে আছেন, এই প্যান্ডেলের পরিপূর্ণ বরকত থেকে আপনারা কিছু হলেও বঞ্চিত। নাম্বার 4, বয়ানের শেষ নির্যাস হলো দোয়া। বহু কপাল পোড়াকে দেখবেন ঘন্টাকে ঘন্টা বসে বয়ান শুনে 5 মিনিটের সময় দিয়া মোনাজাত দিয়া যেতে পারে না, কপাল খারাপ। আমি বান্দার মোনাজাত কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই, কিন্তু প্যান্ডেলে বহু আল্লাহর বান্দা আছে যাদের মোনাজাত ফেরত যাবে না। আর এটা চিরসত্য কথা, রাসূলের হাদিস, একজনের আমিন কবুল হলে আল্লাহ সবারটাই কবুল করে দিবেন। এমন বরকতের দোয়া ছেড়ে যারা যাবে, তাদের কপাল ভালো না খারাপ? আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। সমস্ত বেঈমান চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক, এ নিয়ে কোনো দুঃখ নাই। দুঃখ এই জন্য যে কিছু কিছু নামদারি মুনাফিক মুসলমানও এদের সাথে তাল মিলায়। এবার আপনাদের থেকে আমি জবাব চাই, আপনারা কি চান মাদ্রাসা টিকে থাক? হ্যাঁ, তাহলে আপনাদের করণীয় কিছু আছে। 1 নাম্বার করণীয়, অল টাইম দোয়া করা। এতগুলো মানুষ যদি আমিন বলে, কারো আমিন কবুল হবে না, সেই বিশ্বাসে আমিন বলি আর আমি দোয়া করি, আল্লাহ পাক এই মাহফিলের বরকতে এই মাদ্রাসা সহ পৃথিবীর সব কোরআনের মাদ্রাসা কবুল করেন। যারা বন্ধ করতে চায়, আল্লাহ তাদের অন্তরে মাদ্রাসার মহব্বত বাড়ায় দেন। আল্লাহ মাহফিলের বরকতে পুরা এলাকার মধ্যে শান্তি দান করেন। কবরে যারা আছে আল্লাহ জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন আল্লাহ হায়াতে বরকত বাড়ায় দেন। আল্লাহ পাক পরিবেশকে, যেই প্রচন্ড গরম অসহ্যকর অবস্থা,
আল্লাহ আমাদের গুনাহ মাফ করে এই পরিবেশকে আমাদের সহনীয় পর্যায়ে এনে দেন। তাহলে মাদ্রাসা টিকে থাকে, এটাই আমরা চাই। এক নাম্বার করণীয় কি? দোয়া। দোয়া করবেননি? কারণ দোয়াও দলীয় অবস্থা, দোয়াও এখন আলাদা ভাগ ভাগ করে রয়েছে। নিজের জন্য দোয়া বেশি করে, অন্যের জন্য মনে করলে মনে করে দোয়া মনে হয় ভাগ হয়ে ওদিকে গেছি, আমি পাইনি। অথচ রসুল কি বলেন? বান্দা যখন দোয়া করে আল্লাহ সবাইকে মাফ করো, নিজেরে মাফ করো, কয় নাই। নবী বলেন একজন ফেরেশতা মাথার কিনারা এসে বলে, আল্লাহ জিজ্ঞাসা, এই ফেরেশতা এই বান্দা দোয়া করলো কার জন্য? কয় সব মানুষের জন্য। নিজের জন্য করে নাই? কয় না। তাহলে যেহেতু সবার জন্য করলো, আমি রহমত আর বরকত এর মাধ্যমে আগে শুরু করলাম। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। যেহেতু মাদ্রাসা টিকে থাকার জন্য আমরা চাই এক দোয়া, দ্বিতীয় হলো সার্বিক সহযোগিতা। সাধ্য মতো টাকা দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, সন্তান দিয়ে হোক, এই সহযোগিতাও আমরা মৃত্যু পর্যন্ত করব ইনশাআল্লাহ। করলে লাভ আছে না ক্ষতি? লাভ আছে 4টা নগদ। কয়টা? 4টা। এই 4টা লাভ যাদের লাগবে তারা মৃত্যু পর্যন্ত সহযোগিতার হাতকে প্রসারিত করে রাখবেন। আর এই 4 লাভ যার লাগবে না, আল্লাহর মহব্বত নিয়ে বলছি, আপনারা ভুলেও দান করবেন না, সহযোগিতা করবেন না, করলে আপনাদের সওয়াব হবে না। 1 নাম্বার লাভ, আল্লাহর পথে দান করলে হায়াত বেড়ে যায়। যারা তাড়াতাড়ি মরবেন, হায়াত বাড়ানোর প্রয়োজন মনে করেন না, তারা দান করবেন না। নাম্বার 2, দান করলে মুসিবত থেকে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া তাকে হেফাজত করেন। যারা গজবে থাকতে চান, মুসিবত দূর হোক চান না, তারা দান করবেন না। 3 নাম্বার লাভ, দান করলে রিজিকে বরকত বেড়ে যায়। সুবহানাল্লাহ। না রিজিকে বরকত বুঝেননি? কি বুঝেন? একজনে 3 প্লেট খাইয়া কয় আরো দাও, পেট ভরে নাই। আর একজন 1 প্লেটের খানা 4 জনে খাইয়াও বলে ক্ষুধা শেষ, খানা রয়ে গেছে। এর নাম বরকতি রিজিক। যাদের রিজিকে বরকত লাগে না, ফকিন্নি অবস্থায় মরবেন, তারা দান করবেন না। নাম্বার 4, দান করলে কবরওয়ালাদের আযাব আল্লাহ মাফ করে দেন। যারা মুরব্বীদের কবরের আযাব ক্ষমা হোক চান না, তারা দান করবেন না। এই 4টা লাভ চান কারা? কারা কারা চান? আপনারা যারা চান তারা দান করবেন। যারা এই 4টা উপকার চান না, তারা দান করবেন না, করলেও সওয়াব হবে না। যদি 4টা উপকার চান, তাহলে এক্ষুনি বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া 1000, 500, 100 যা পারেন সাধ্য মতো আল্লাহকে খুশি করার জন্য দিবেন। বুঝেন না কথা? যারা দায়িত্বে ব্যাগ নিয়ে আছেন নেমে যান, যারা দিবেন হাতে বের করেন। এই 4টা লাভ যাদের লাগবে তারা টাকা বের করেন। যাদের এই 4টা উপকারের দরকার নাই, তারা দান করবেন না, করলেও সওয়াব পাবেন না। আর যাদের এই লাভের প্রয়োজন, সাধ্য মতো পকেট থেকে বের করে দিয়ে দেন। মনে মনে বলেন, আল্লাহ তোমার এই 4টা উপকার পুরস্কার পাবো, এই নিয়তে দান করতেছি। আমার মুসিবত দূর করো, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, দানের ওসিলায় কবরওয়ালাদেরকে মাফ করে দাও। মনে মনে বলেন আর দান করেন, কথা বলা যাবে না। যারা ব্যাগ নিয়ে কালেকশন করতেছেন, দ্রুত হেঁটে কালেকশনটা করে নেন, দ্রুত হাঁটেন। কালেকশন কমপ্লিট হলে 2-4 জনের ব্যাগের অংশ একজনকে দিয়ে দেন, উনি স্টেজে নিয়ে আসবে। সবাইকে স্টেজে আসার প্রয়োজন নেই। যারা উঠাচ্ছেন দ্রুত হাঁটেন। আমরা কথা বন্ধ করি,
সময় যেহেতু কম, আওয়াজ বন্ধ করেন, একটু জিকির করি জবান খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করবেন কার? কার? জিকির নিয়ে রাজনীতি? জিকির কার? আল্লাহর মহব্বত আছে তো ইনশাআল্লাহ। জবান খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলা প্যান্ডেলেও যান, মহিলারা যারা আছেন আপনারাও দান করেন, আল্লাহ সবার দান কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وذكر شهر شبيه درخنوشاس ولدانا دني معنا كبوشاس نبل بلبر غلش تسبيح خالص के हर खारे बतस्बीह ज़बाने ज़िक्र हक़ आमद ग़िज़ाई रूहे रा मरहमामद ईद ले मजरूहे रा ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। আল্লাহ পাক বলেন, হে মুমিনেরা, তোমরা সাহায্য প্রার্থনা করো সালাত, সবর ও সালাতের মাধ্যমে। নিশ্চিত আল্লাহ পাক সাবিরিনদের সাথেই থাকেন। রহমতের নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ পাক যার কল্যাণ চান, ভালো চান, তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেন। আয়াত হাদিসের তরজমা শেষ। আল্লাহ পাক আয়াতের মাধ্যমে গোটা দুনিয়ার মুমিনকে সাহায্য প্রার্থনার প্রতি উদ্বুদ্ধ করলেন। মুমিনকে বললেন, তোমরা সাহায্য প্রার্থনা করো। সাহায্য প্রার্থনা করার কথা বললেন, কারণ কি? সাহায্য তো ওই ব্যক্তির প্রয়োজন যে নিজে একা চলতে পারে না, তার অন্যের সাহায্যের প্রয়োজন। দ্বিতীয় কথা, সাহায্য মুমিনকে চাইতে বললেন কেন? যদি সাহায্য সবারই প্রয়োজন হয় তো সবাইকেই বলতেন, শুধু মুমিনকে আল্লাহ কেন বললেন তোমরা সাহায্য প্রার্থনা করো? এর কারণ হলো আল্লাহ পাক জান্নাত শুধু মুমিনকে দিবেন, কোন বেঈমানকে কখনোই জান্নাত দিবেন না। জান্নাত কারা পাবে বলেন? বলেন বলেন।
মুমিনেরা, কোন বেঈমান কখনো জান্নাত পাবে না। যদিও হাদিস শরীফে নবী বলেন পৃথিবীতে যত মানুষ এসেছে, আসতেছে, আসবে, সবার নামে জান্নাতে আলাদা আলাদা নাম লেখা, রেজিস্ট্রি করা বাড়িয়েছে। আবার আসতে কেন? মুসলমানের ইমানের একটা আওয়াজ, বাতিলদের জন্য একটা আতঙ্ক। জান্নাত কারা পাবে বলেন? কোন বেঈমান? যদিও জান্নাতের নাম সবার নামে লেখা, ফেরাউনের নামে জান্নাতে বাড়ি আছে আলাদা, নমরুদের নামে আলাদা বাড়ি আছে। কোথায়? জান্নাত। এটা সত্য, কিন্তু কোন বেঈমান জান্নাত পাবে না এটাও। তাহলে তাদের বাড়ি জান্নাত, এই জান্নাতের কি হবে? আল্লাহ পাক নবীর মাধ্যমে জানায় দিলেন, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাবার একমাত্র কারণ ইবাদত। ইবাদতের মধ্যে কিছু আছে মূল, কিছু আছে ওভার, নকল। যারা মূল ডিউটি করবে, আল্লাহর হুকুম মানবে, তারা তো তাদের নির্দিষ্ট জান্নাত পেয়েই যাবে। যারা ওভার ডিউটি করবে, ফরজের পরে নফল, বেঈমানের নামের জান্নাত গুলো ওই ওভার ডিউটি করনেওয়ালা মুমিনকে বোনাস দেওয়া হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিউলুমে ওয়াল গিনা, হর গরিদে মে কো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। জান্নাত আল্লাহ মুমিনকে দিবেন, কোন বেঈমানকে দিবেন না। যদিও সব বেঈমানের নামে জান্নাতে আলাদা আলাদা ঘর, কিন্তু কোন বেঈমান ঈমান না থাকলে জান্নাত পাবে না। ওই জান্নাত গুলো ওই সমস্ত মুমিনকে দিবেন যারা শুধু মূল ইবাদত করে না, ওভার ডিউটি করে, নফল করে। পাঁচ বেলার নামাজ দৈনিক মুমিনের জন্য মূল ডিউটি। ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদের নামাজ হলো ওভার ডিউটি। রমাদানুল মুবারকের রোজা রাখা মুমিনের মূল ডিউটি, ফরজ। বৃহস্পতিবার, সোমবার দিন আরাফার রোজা রাখা, মুহররমের রোজা রাখা, এটা ওভার ডিউটি, নফল। ধনীদের জন্য জীবনে একবার বাইতুল্লাহ জিয়ারত করা, হজ করা, এটা মূল ডিউটি, ফরজ। ফাঁকে ফাঁকে উমরা করবে, এটা ওভার ডিউটি, নফল। ধনী মানুষ বছরে বছরে একবার যাকাত দিবে, এটা মূল ডিউটি, ফরজ। মাঝে মাঝে গরিব, এতিম, অসহায়, মাদ্রাসা, মসজিদ, মানুষের কল্যাণে রাস্তাঘাট, কালবাট মেরামতের পেছনে টাকা ব্যয় করবে, এটা ওভার ডিউটি, নফল। যারা ফরজ আমলের পরে নফলটাও চালাবে, আল্লাহ বেঈমানের বানানো নামে নামে জান্নাত ওভার ডিউটি করনেওয়ালা মুমিনদের বোনাস দিয়ে দিবে। চালাক বাঙালি কয়, কি বাঙালি? চালাক। শুধু চালাক না, অতি চালাক। চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আর এক নাম বেয়াদব। বলেন, অতি চালাকের আর এক নাম বেয়াদব। অতি চালাক যারা, তারা কি বলে জানেন? আমার ছোট একটা রুম হলেই তো হয়ে যায়, যে ছোট জান্নাত পাবে 10 দুনিয়ার সমান, তাহলে আমার বোনাসের দরকার কি? আছে না নেই? আছে না নাই? অতি চালাক। রমাজান চলে গেল, এই প্যান্ডেলে বহু আশিকে রাসূল আছেন, রমাজান পেয়েও রোজা রাখে নাই। এমন কোন আশিক এখানে নাই? কেন রাখে নাই? ওই অতি চালাকে বলেছিল, আমার ঘরে কি ভাতের অভাব, আমি রোজা রাখি
আমরা আল্লাহ পাওয়ার জন্য রোজা রেখেছি। রোজাটা কি শুধু মুসলমানরাই রাখে? পৃথিবীতে যত ধর্ম আছে মানুষের বানানো, সব ধর্মের মানুষের মধ্যে রোজা আছে, নাম আলাদা, সিস্টেম আলাদা। ভিন্ন ধর্মের মানুষ রোজা রাখে কি নামে? কয় না খাওয়ার সাধনা করো। কোন কোন ধর্মে এমন আইন আছে, না খাইয়া থেকে সাধনা করে করে যদি মরে বিনা হিসাবে স্বর্গে যাবে, জান্নাতে যাবে। না খাইয়া থাকার সাধনা সব ধর্মে আছে। আমাদের ধর্মে না খাওয়ার সাধনা না, বরং না খাওয়ার মধ্য দিয়ে আল্লাহ পাওয়ার সাধনা। এরকম আশেখে রাসূল ছিল, রোজা রাখে নাই। আর একদল কপাল করা ছিল, রোজা রাখছে ঠিকই, তারাবি পড়ে নাই। এমন আশেখ নাই? আবার কিছু আশেখ ছিল, তারাবি পড়েছে ঠিক, পুরা তারাবি পড়ে নাই। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। ওভার ডিউটি যারা করবে তারা বেঈমানের বানানো জান্নাতটাও পেয়ে যাবে। রহমতের নবী বলেন, জান্নাতীরা জান্নাত পাওয়ার পর অন্তরে কোনো আফসোস থাকবে না, একটা মাত্র আফসোস থাকবে, আমি আর একটু যদি আমল বাড়ায় করতাম, আমি আরো ভিআইপি জান্নাতটা পেয়ে যাইতাম। ভিআইপি জান্নাত, ভিআইপির কোন সীমানা আছে? কোন সীমানা নেই। যত সুন্দর শেষ নাই, আরো লাগে, আরো লাগে, আরো লাগে। আল্লাহ বলেন জান্নাত মুমিনরা পাবে, এজন্য মুমিনকে বললাম সাহায্য প্রার্থনা করো। সাহায্য প্রার্থনা কেন করবে? ওই ব্যক্তি অন্যের সাহায্য প্রার্থনা করে যে নিজে চলতে পারে না। আমরা কি তাই? আল্লাহ বলেন হ্যাঁ, তোমরা তাই। তোমরা এতটাই যে দুর্বল। ওয়াকুলিকাল ইনসানু যায়ীফা, আমি আল্লাহ ইনসান জাতিকে দুর্বল করে বানাইলাম। মানুষ তুমি সৃষ্টিগতভাবে দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। মানুষের মতো দুর্বল করে কোন প্রাণী আল্লাহ আর বানান নাই। মানুষ এতটাই দুর্বল, একটা পিপিলিকার কাছেও আমরা দুর্বল, একটা মশার কাছেও দুর্বল। আল্লাহ পাক বলেন বান্দা তোমাকে আমি দুর্বল করে বানাইলাম। একা একা তুমি সম্পূর্ণ জীবন যাপন তুমি করতে পারবা না। চলতে গেলে সহযোগিতা লাগবে, খানা খাইতে গেলে তোমার সাহায্য লাগবে অন্যের। অন্যের সাহায্য ছাড়া, সহযোগিতা ছাড়া তুমি একা একা চলতে পারবা না। কারণ আমি আল্লাহ তোমাকে সৃষ্টির থেকেই দুর্বল করে সৃষ্টি করেছি। তুমি শারীরিক ভাবে দুর্বল, তুমি মেধার দিক থেকেও দুর্বল, খানার বেলায় দুর্বল। একটা চিড়িয়াখানায় বাঘের খাদ্য তালিকায় লেখা আছে দৈনিক একটা বাঘের খাদ্য হলো 17 কেজি গোশত। রংপুরের কোন মানুষ 3 বেলায় 17 কেজি খেতে পারবে না? পারলেও ধাক্কা ধাক্কি তো আর কম করে না। একটা বাঘের খানা 17 কেজি গোশত। বড় বড় সমুদ্রের ভেতরে বড় বড় নীলতিমি আছে, এক একটা নীলতিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। এরকম নীলতিমি একটা, কথা বলেন না কেন? অনেক। কে খাওয়া? আল্লাহ পাক বলেন এইরকম নদী সমুদ্রে হাজারো কোটি ধরনের প্রাণীর খানা দেই আমি আল্লাহ।